আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখনও রাস্তার উপরে অনেক পানি, থেমে থেমে কিন্তু আমাদের পানিগুলো কিন্তু আস্তে আস্তে একবার কমতেছে আর একবার কিন্তু বাড়তেছে। তা আমাদের নোয়াখালী ফেনীবাসী যেরকম বিপদে পড়েছিল, সবাই আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু তখন আমরা দেখেছি সবাই একতাবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছিল। এখন আমাদের শেরপুর, বাংলাদেশের একটা শেরপুর জেলা, এখানে বন্যার পানি উঠে মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে। ওইখানকার অবস্থা খুব ভালো না। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, আমাদের বড় বড় সেলিব্রিটি যারা আছেন, তাদের মিলিয়ন বিলিয়ন ভিউজ হয়। তো আমার এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই কালকে লাইভে এসে বলতেছে, বিলাল ভাই, তো আপনারা কি কন্টেন্ট যারা করেন, যারা কন্টেন্ট বানান, তারা কি দেখেন না শেরপুরের অবস্থা কি? আপনারা এখানে এসে আপনারা একটা লাইভ করতে পারেন না? আপনাদের যদি একটা লাইভের কারণে যদি আমাদের হাজারো হাজারো মানুষ তারা কিন্তু উপকার হবে এবং উপকৃত হবে। তো তিনি কিন্তু একটা কথাই বলেছেন সবাইকে উদ্দেশ্য করে, আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন এবং পুরাতন যারা আছেন সকলে মিলে কিন্তু আমরা ওইখানে যাই, ওইখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। ওইখানে অবস্থা খুবই খারাপ। আর ওইখানকার বেশিরভাগ এখন বোট লাগতেছে। তো বোর্ডের কারণে অনেক মানুষকে উদ্ধার করা যাচ্ছে না, মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। তো যারা ত্রাণ দিতে চান সকল বাংলাদেশি আমাদের ভাই এবং বোনেরা প্রবাস থেকে, এবং যারা দেখছেন ইতিমধ্যে, সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই শেরপুর জেলায় যারা উত্তরবঙ্গে আছেন, বিশেষ করে তাদের এলাকাগুলো কিন্তু এখন পানির নিচে রয়েছে। আসলে আমরা বাংলাদেশের মানুষ দেখেছি, ফেনী নোয়াখালী যখন বন্যা হয়েছে সবাই কিন্তু একতাবদ্ধভাবে ছুটে চলেছি আমাদের ফেনী এবং নোয়াখালীর দিকে। এখন আমাদের এক কন্টেন্ট ক্রিয়েটর ভাই, ওনার কিন্তু অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। উনি কিন্তু লাইভে এসে কালকে আমরা যারা কন্টেন্ট বানাই তাদেরকে বলতেছে, আপনারা দেখেন না, আপনারা কি দেখতেছেন না আমাদের শেরপুরের অবস্থা? আসলে কি ভয়াবহ অবস্থা। যারা ওইখানে শেরপুর আছে তারাই কিন্তু শেরপুরের খবর কিন্তু খবরাখবর বলতে পারবে। আসলে আমরা নোয়াখালী থেকে আমরা এখনও কিন্তু আমাদের রাস্তার পানি শুকায় নেই। আমাদের নোয়াখালী ফেনী থেকে কিন্তু ওইখানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। তো আসলে উজানের পানি এসে এই অবস্থা। যারা যেখান থেকে পারেন বোর্ডের ব্যবস্থা করে ওইখানে আপনারা যান। আর আমাদের অনেক বড় একজন সেলিব্রিটি মানুষ মিরাজ আফ্রিদি, উনি একজন পাবনার ছেলে সম্ভবত। তো ওনাকে নিয়ে ফেনীবাসী একটা অনেকেই বলতেছে, আপনারা কন্টেন্ট করেন, কন্টেন্ট বানান, আপনারা ভিউজ কামাতে আসছেন। আর ভাই, আপনার যতটুকু সামর্থ্য আছে, কন্টেন্ট যারা বানায় তাদেরকে ছোট হিসেবে দেখবে না। তাদের কারণে কিন্তু বাংলাদেশের বিদেশের সকল মানুষগুলো কিন্তু এই বন্যার্তদের মাঝে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য এসেছিল। তা আসলে আমাদের এবং বড় বড় সেলিব্রিটিরা যারা আছে তাদের কিন্তু পরিশ্রম বেশি। তারা আর্থিক সহযোগিতা দিয়ে যতটুকু না পারে ততটুকু, এর থেকে বেশি আমরা বা আমার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা কিন্তু অনেক মানুষের কাছে এই খবরটা পৌঁছাইতে পারে খুব সহজে। তো তাদেরকে আপনারা খারাপ চোখে দেখবেন না, আমার এই অনুরোধ। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু শেরপুরের এবং উত্তরবঙ্গে যারা যে সকল জেলাগুলো পানির নিচে এখন আছে, সেই জেলাগুলোর জন্য একটু ভিডিও বানান। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।